এই ত্বকের ক্যান্সার নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসেন তখন আসলে এটা ট্রিটমেন্টটা বাংলাদেশে কতটুকু অ্যাভেলেবেল বা আপনারা কিভাবে আসলে সেই ট্রিটমেন্টটা করে থাকেন? ত্বকের ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু চমৎকারভাবে সফল ট্রিটমেন্ট করা সম্ভব যদি ঠিক সময়ে ঠিক চিকিৎসকের কাছে সেই পেশেন্ট গিয়ে থাকেন। এখন বলতে পারেন যে কি ধরনের ক্যান্সার হয়ে থাকে। আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, যারা হোয়াইট, যারা সাদা, আমরা এটাকে বলে ফেস প্যাট্রিক স্কিন, যাদের অনেক ব্রাইট 1-2 টাইপের, তাদের সবচেয়ে বেশি বেজাল সেল কার্সিনোমা। সান এক্সপোজ এরিয়াগুলোতে ফেসে ছোট ছোট দেখা যায় যে ছোট একটা ঘা, উনি 2 বছর 5 বছর 10 বছর ধরে আছে, এটা খুব স্লোলি গ্রো করে, এটা খুব কমন। আর আমাদের প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বেশি ক্ষতিকর হিসেবে যে ক্যান্সারটা পাই এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা কিন্তু বেজাল সেল কার্সিনোমার মতো এতটা ভদ্র না, এটা খুব দ্রুতই বাড়ে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে শুধুমাত্র লোকালি ক্যান্সার হয় ব্যাপারটা তা না, এটা যেই জায়গায় লিম্ফেটিক ড্রেনেজ হয় সেই জায়গায় ক্যান্সারটা কিন্তু ছড়াতে পারে। ধরেন কারো যদি হাতের এখানে একটা আলসার হয়ে থাকে, যেটা আসলে পরবর্তীতে দেখা গেল যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল, সেটা দেখা যায় বগলে তার যে লিম্ফ নোডগুলো সেগুলোতেও কিন্তু ছড়িয়ে গেছে। একইভাবে পায়ে যদি হয় দেখা যায় কোমর পর্যন্ত, কোমরের যে লিম্ফ নোডগুলো আছে সেই পর্যন্ত কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। তাই এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেই ব্যাপারটা মাথায় রাখতে হয়, যে ধরেন ছোট যেটা বেজাল সেল কার্সিনোমা, যেটা স্লোলি গ্রোয়িং, এটা অল্প একটু কেটে ফেলে দিলেই কিন্তু হয়তো সমাধান সম্ভব। কিন্তু যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা সেটা লোকালি অনেক এলাকা নিয়ে ফেলে দিতে হয়। সেই এলাকাটাকে আবার অন্য জায়গার মাংস চামড়া দিয়ে রিকনস্ট্রাকশন করতে হয়। একই সাথে যেই জায়গায় এটা ড্রেন করেছে সেখানকার লিম্ফ নোড এবং সেখানকার লিম্ফ্যাটিসগুলোকেও আবার ডিসেকশন করে নিয়ে আসতে হয়। এবং সেই সার্জারির পরেও কিন্তু তার রেডিও অথবা কেমো লাগতে পারে। তাই এই ব্যাপারগুলো আপনি যত আর্লি আসবেন আপনার রেজাল্টটা তত ভালো হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা ত্বকের ক্যান্সার আমরা খুব কমনলি পাই, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। দেখা যাবে তিলের মতো কালো একটা জিনিস, এটা হয়তো আগে একটা তিল ছিল, বড় একটা নেইভাস ছিল, তিলের মতো বড় একটা কিছু ছিল, এটা হঠাৎ করে আলসারেটেড হয়ে গেছে। আমরা ধরেই নেই যে আচ্ছা ঠিক আছে, এটা তো ব্যথা করছে না, থাক। কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে ম্যালিগন্যান্ট মেলানোমা, অর্থাৎ মেলানোসাইটটা যখন ম্যালিগন্যান্ট হয়ে ট্রান্সফরমেশন হয়ে যায় তখন সেইটা ম্যালিগন্যান্ট মেলানোমায় পরিণত হয়। এবং এটার ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমার থেকেও অনেক অ্যাগ্রেসিভ। এটা সোজা ভার্টিক্যালি আপনার ইভেন যেই জায়গায় ক্ষতটা আছে বা যেই জায়গায় ঘাটা আছে, ক্যান্সারটা আছে, সেটা থেকে তার ড্রেনিং লিম্ফ নোড পর্যন্ত যেই এলাকা সমস্তটা জুড়েই কিন্তু সে ছোট ছোট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এবং ক্যান্সারের বিভিন্ন স্টেজিং আছে, অর্থাৎ ত্বকের ক্যান্সার যদি লোকালি কনফাইন করা যায় যে এই ক্যান্সারটা অমুক জায়গাতেই আছে, এটা কিন্তু এর চেয়ে বেশি ছড়ায়নি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকালি তাকে এক্সিশন বা সার্জারি করলেই কিন্তু তাকে ক্যান্সার মুক্ত করা সম্ভব। কিন্তু এটা পরবর্তী স্টেজিংটা হয়ে যায় যে না, সে শুধুমাত্র সেখানেই ছড়ায়নি, তার যে ড্রেনিং লিম্ফ নোডগুলো আছে সেখান পর্যন্ত ছড়িয়ে গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু সেটা এক্সিশন করতে হয়, আবার যেসব জায়গায় ড্রেন করে সেই জায়গাগুলো ডিসেকশন করতে হয়, সাথে রেডিও বা কেমো পরবর্তীতে লাগে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে যখন একটু ছড়িয়ে যায় তখন একটু ট্রিটমেন্টটাও একটু অ্যাডভান্স লেভেলে চলে যেতে হয়, সেটি আমরা একটু বিস্তারিত জানবো।